আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর। তার ঠিক আগেই কুর্মী সমাজের দাবি নিয়ে আলোচনার জন্য নবান্নে কুর্মী সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু কুর্মী সমাজের দাবি সেই আলোচনায় কোনো সদর্থক আশ্বাস মেলেনি। তাই এবার মার্চের শেষেই আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দিল কুর্মী সমাজ। আদিবাসী কুর্মী সমাজ আমরা যে দীর্ঘদিনের আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই যে আমরা দহরচেকা, রেলটেকা, চিগড়িজিটা, মাহুরডন, অসটা, হরগন্তি, হান্তা, এতগুলো আমরা এবং সদরিয়া সাড়াম, এগুলো আমরা কিন্তু বিগত দিনে আন্দোলন করেছি। সেটা মূল কারণ একটা, 2017 সালে 18/5 মানে মে মাসের 18 তারিখে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ক্যাবিনেট রেজলিউশন করে সিআরআই রিপোর্ট পাঠানোর পরে 29 সেপ্টেম্বর 2017 সালে কিন্তু ফেরত পাঠায় চিঠি এবং বলে যে আপনাদের প্রপোজাল আমরা সমর্থন করছি না, কিন্তু ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যদি থাকে। পরবর্তীকালে ওই 18/5/2017 থেকে এখন কতগুলো আন্দোলন হয়ে গেল। কি দরচেকা, রেলটেকা, জিগড়িজিটা, মাহুরডর এবং কলকাতাতে যেটা নাম ছিল অসটা, হরগন্তি, হান্তা, সদরিয়া সাড়ান, এত প্রোগ্রাম হল। কত দামোদর জল বহে গেল, কত সবর্ণখায় জল বহে গেল, কত কাঁসায় জল বহিল, কত শিলায় তারকেশ্বর জল বহে গেল, কত বালি, কত মাটি ধোঁয়াই গেল। কিন্তু সরকার এখনো পর্যন্ত ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন সম্পর্কে কোনো সিদ্ধান্ত দেয় না। আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে এ রাজ্যের জঙ্গলমহলের বসবাসকারী কর্মীরা। গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের সেই আন্দোলন তুমুল আকার নেয়, যার জেরে জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে গিয়ে শাসক বিরোধী সব দলের নেতাদেরই বেশ বেগ পোয়াতে হয়। লোকসভা নির্বাচনেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আগের থেকেই সাবধানী পদক্ষেপ করতে চাইছে রাজ্যের সরকার এবং শাসক দল। মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের আগেই কর্মী ক্ষোভ চাপা দিতে গত বৃহস্পতিবার কর্মীদের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয় নবান্নে। কর্মীদের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় 30 জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে রাজ্য সরকারের তরফে কর্মীদের দাবি নিয়ে কোনো ফলপ্রসূ আশ্বাস মেলেনি বলেই অভিযোগ কর্মীদের। গতকাল যে মিটিং ছিল নবান্নে, আমার এখান থেকে ডেলিগেট গেছিল, আমি অস্বীকার করব নাই, আমাদের আদিবাসী কর্মী সমাজ সেখানে অংশগ্রহণ করেছে। কিন্তু তারা একটাই কথা বলেছে, দিদি আপনি আপনার কাছে আমার প্রার্থনা, অনুরোধ, আপনি আমাদের ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন পাঠান দেন, আমরা আপনার সঙ্গে আছি। কিন্তু এখন পাঠাবার সিদ্ধান্ত ওরা কোনো রকমভাবে সদর্থক ভূমিকা আমরা পাই নাই, কথার উত্তরও পাই নাই। পাশাপাশি তাদের এও অভিযোগ, যে সমস্ত বিষয়ে কোনো কথাও হয়নি কখনো, সে সমস্ত বিল পাশ হয়ে যাচ্ছে, অথচ তাদের যে সমস্ত দাবি রয়েছে সেদিকে কোনো নজর নেই সরকারের। আমরা এখনের যে অবস্থা আমরা তো এটা আমরা তো বললাম যে আমরা এখন যে অবস্থা লড়ছি সেই অবস্থায় লড়ে যাচ্ছি। এখন আমরা যে কাকে সাপোর্ট করছি, তাহলে বিজেপিকে সাপোর্ট করছি কি আমরা? না। আজকে এই মমতা ব্যানার্জি যে আমাদের কমেন্ট জাস্টিফিকেশন পাঠায়নি, এটা যেমন ত্রুটি, তেমনি কেন্দ্রীয় সরকার যদি মনে করে যখন তখন 370টা কে বলেছিল, আমাদের এমন এমন বিলগুলো পাস করেছে যেগুলা কেউ কোথাও গল্প করে না, অথচ বিলগুলো পাস হয়ে যাচ্ছে। ওরা কি জানে নাই যে কর্মীরা এসটি ছিল, তার ওরা যেটা প্রস্তাব হয় নাই সেটা করতে পারছে, আর কর্মীরা এতদিন থেকে আন্দোলন করছে সেটা কি জানে না? যদি না জানে তাহলে ওদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কম আছে, তাহলে তাদের ইন্টেলিজেন্সের ভাবনা কম আছে, তাহলে দূরদর্শিতা কম আছে। তাহলে এসআইবি কী করছে, আইবি কী করছে ওদের? আজকে আমরা এত বড় একটা আন্দোলন করছি, সেখানে ওরা তো নিজেই করতে পারছে, আজকে কেন করে না? আজকে এই তো প্রস্তাব পাঠাচ্ছে সেন্ট্রাল, তাহলে এরা নাই করলে তো ওরাও তো করতে পারত। তাই এবার নিজেদের আন্দোলনকে আরও তীব্রতর করার হুঁশিয়ারি দিল কর্মী সমাজ। ইতিমধ্যেই কর্মী সমাজ আগামী মার্চ মাসের 8 ও 9 তারিখে পুরুলিয়ার হুলহুড়ির টারে সম্মেলন শুরু করার ডাক দিয়েছে। সেই সম্মেলন থেকেই আগামী দিনের রণনীতি তৈরি করা হবে বলে জানিয়েছে কর্মী সমাজের নেতৃত্ব। বিরাট তীব্রতা, এটা পরিষ্কার কথা, এটা তো চ্যালেঞ্জ হবে। আমরা চেষ্টা করব সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতৃত্ব, কর্মী যারা আছে, আর সবাইকে আমরা সবাই কিন্তু হাল ভাঙে খাচ্ছি। কে হাল ভাঙছে?
কে হাল বাইছে? সমস্ত দলই পরিচালিত হয় উচ্চবর্ণের দ্বারা। কুর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর দাবি, এবার আদিবাসী স্বীকৃতির দাবিতে আন্দোলন আরও তীব্রতর করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি নিজেদের ক্ষোভ উগরে দিয়ে তার হুঁশিয়ারি, কুর্মীদের কাঁধে জোয়াল রেখে আর লাঙল চালানো নয়, এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার তীব্র আন্দোলন চলবে। বাঁকুড়া থেকে সিধু মান্দির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।